হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইটা হলো আমার ক্যাসালোমা ভ্লগের ফাইনাল পার্ট। তো আশা করি তোমরা পার্ট ওয়ানটা যারা দেখেছো খুব এনজয় করেছো, আর যারা নতুন এসছো আমার ভিডিওতে তো প্লিজ প্রিভিয়াস পার্টটাও দেখে নিও, তাহলে প্রিভিয়াস পার্টেরই এটা কন্টিনিউয়েশন, তো তোমাদের আরও বেশি ভালো লাগবে, আরও এনজয় করবে পুরো ভিডিওটা দেখলে। তো আজকের ভিডিওটা আরও স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের নিয়ে কমপ্লিট করে দেবো এই গর্জিয়াস, মানে কমপ্লিটলি গর্জিয়াস ক্যাসেল ট্যুরটা। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, এরপর আমরা তো এখন দেখতেই পাচ্ছ যে সেকেন্ড ফ্লোরে আছি, আর দেখো চারপাশটা এবং নিচটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর সব থেকে স্পেশালি স্যান্ডেলিয়ারগুলো সত্যি খুব সুন্দর। আর যাই হোক, দেখছিলাম এই জায়গাটা পুরোটা এনজয় করছিলাম ঘুরে ঘুরে, খুব মজা লাগছিলো। আর দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়েছে এখানে। কিন্তু আমি দেখেছি একটা জিনিস আমার সাথে ভীষণ মিল আছে ক্যানাডাতে মানুষদের, সেটা হচ্ছে খুব হুচুকে আমার মতো। আমিও কিন্তু খুব হুচুকে, মানে কোথাও না কোথাও হয়তো উইদাউট প্ল্যান বা উইথ প্ল্যান করেই কোথাও না কোথাও ঘুরতে যেতে পারলেই বিশাল মজা লাগে। তো এরাও এখানে দেখেছি তাই কাজ সেরে নিয়ে মানে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ে। আর দেখো এখানে কি সুন্দর ড্রেসটা, আর সব রকম সব কিছুই মানে কতটা রয়্যাল ব্যাপার, এত সুন্দর করে সাজানো গোছানো রুমগুলো খুব সুন্দর লাগছিল। তো এখানে ছিল মানে কিছু ইনফরমেশন, তো ওটাও পড়ে নিচ্ছিলাম যে কীরকম কি কারা থাকতো এখানে, সেই সবগুলো সব লেখা ছিল। এরপর দেখো চলে গেলাম একটা রয়্যাল ওয়াশরুমে, আর অনেস্টলি এটা দেখলে তোমরা আরও সারপ্রাইজ হবে। তো বাথরুমটা এত বড়, এতটা এলিগ্যান্ট, একটা স্পায়ের মতো, আর সেখানে মানে এত সুন্দর জিনিসগুলো। শাওয়ারটা দেখো, স্পেশালি শাওয়ার, তারপরে ভিনটেজ মিরর, সব বাথটাব ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এটা আবার আরেকটা রুম, কতগুলো যে না জানি রুম আছে ক্যাসেলটার মধ্যে, মানে গুণে শেষ করা যাচ্ছিল না। আর আমার তো মনে হচ্ছিলো এরকম একটা এত বড় জায়গায় থাকলে মানুষ হারিয়েই যাবে, আমি তো হারিয়েই যেতাম কতবার না জানি। তো যাই হোক, দেখছিলাম খুব সুন্দর লাগছিল, আর রোদটা এত সুন্দর উঠেছিল সেদিন। তো এটা একটা ব্যালকনি, দেখো বেরিয়ে পড়লাম ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে নিচটা এবং চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, অসাধারণ। তো যাই হোক, আর তোমরা বুঝতে পারছো যে বেশ ভালোই গরম আছে এখানে। আর দেখো জানলার বাইরে এখানে স্ল্যাবগুলো বেশ বড়, মানে বসার মতো জায়গা আছে, তো বসেছিলাম সেখানটাতেও ভালো লাগছিলো, আর সিটও দেওয়া ছিল বসার। তো সব মিলিয়ে বেশ একটা অন্যরকম ব্যাপার স্যাপার। তো চলো এবারে ভেতরে ঢুকে যাই, আর ভেতরে ঢুকে দেখি যে আর কি বাকি আছে। তবে হ্যাঁ, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কি, কার্টেন্সগুলো সত্যি কি সুন্দর। আর এই রুমের এই যে ঝাড়বাতিটা, এটাও বেশ সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে কতগুলো মিরর, দেখো একটা রুমে কতগুলো আয়না আছে। তো আর এখানে যথারীতি বসার জায়গা, চেয়ারগুলো সবকটারই ডিজাইন একদম অন্যরকম, একদম রয়্যাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, এইগুলো আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখছিলাম।
আচ্ছা, তোমরা দেখতে দেখতে তোমাদের সাথে অল্প একটু গল্পও করা যাক, চলো। তো তোমাদেরকে বলছিলাম না যে কানাডাতে মানুষে হুচুকে। তো ব্যাপারটা হচ্ছে যে হুচুকে কেনই বা হবে না, কারণ এখানে উইন্টারে এতটা পরিমাণে ঠান্ডা থাকে আর স্নোফল হয় যে মানুষে বেরোতেই পারে না। তো পুরো উইন্টারটা মানে ধরে নাও 5 থেকে মোটামুটি 5 মান্থস, তো 5 মাস ধরে মানুষে অতটা বেরোতেই পারে না। বেরোয় না কেন, অবশ্যই বেরোয়, বাজার হাট দরকারি জিনিসপত্র যদি কেনাকাটি থাকে তো বেরোয়, কিন্তু গাড়িতে করে বা ক্যাবে। যাদের নিজস্ব গাড়ি নেই তারা ক্যাবে, যেরকম আমরা ক্যাবে করে যাচ্ছিলাম বাজার হাট করার জন্য, তো সেই রকমই। কিন্তু কোথাও ঘুরতে যেতে পারে না স্নোফলের কারণে। কিন্তু সামারটা এলে পারে সেই কারণে মানুষে অস্থির হয়ে যায় এবং পাগল হয়ে যায় যে কতক্ষণে বেরোতে পারে। তো আমাদের এই বছর আমাদের প্রথম অভিজ্ঞতা যে উইন্টার কাটানোর, মানে ক্যানাডাতে উইন্টার, এটা আমাদের ফার্স্ট ইয়ার। আর আমরা সত্যি বলতে আমারও প্রচণ্ডভাবে অস্বস্তিকর লাগছিল, কারণ প্রথম দিকটা খুব মজা লাগছিল, কারণ এটা আমার লাইফের ফার্স্ট স্নোফল দেখা। তো যাই হোক, যথারীতি খুব এনজয় করছিলাম। কিন্তু বেশ 1-2 মাস হওয়ার পর থেকে তারপরে একঘেয়েমি লেগে গেল, মানে যেহেতু বেরোতে পারছিলাম না বাইরে, তো সেহেতু একটু যেন মনটা কীরকম ছটপট ছটপট করছিল যে কবে আবার ঘুরতে যেতে পারবো। তো যেই এখন এই সময়টা, মানে এখন তো ধরো এপ্রিলের লাস্ট উইক, তো এপ্রিলের লাস্ট উইক এখন আমাদের ক্যানাডাতে কিন্তু স্প্রিং চলছে। তো আর মে মাস থেকে শুরু হয়ে যাবে গরম। তো এখনই অলরেডি চুটিয়ে বেরিয়ে পড়েছে মানুষেরা। তাও অল্প স্বল্প ঠান্ডা আছে, জ্যাকেট ফ্যাকেট পরতে হচ্ছে, হালকা পাতলা সোয়েটারও পরতে হচ্ছে, কিন্তু মে মাস থেকে আশা করা যাচ্ছে আর অতটা বেশি সোয়েটার ফোয়েটার পরতে হবে না। তো আমি খুবই এক্সাইটেড, মে মাস থেকে মানে চুটিয়ে আনন্দ করে বেরোতে পারবো, ঘুরতে পারবো, যত ইচ্ছা হাঁটা, সাইক্লিং করা, অনেক রকম কিছু করতে পারবো। আর আমাদের যেই অ্যাপার্টমেন্টটা সেটা হচ্ছে একদম নদীর ধারে, মানে নদীর পাড়ে ঘর বলতে পারো। তো সেখানে মানে আমার অ্যাপার্টমেন্টকে এখানে কন্ডো বলে, তো সেই একটা ভাড়া কন্ডোতে আমরা থাকি। তো কন্ডো ট্যুরটা তোমাদেরকে দিইনি, কারণ আমাদের কন্ডোটা প্রচণ্ড ছোট আর একটু মেসি বলতে গেলে। আর আমরা খুব শীঘ্রই কন্ডো চেঞ্জ করছি, অন্য একটা ভাড়া অ্যাপার্টমেন্টে বা কন্ডোতে যাব। তো এখন থেকে দেখছি অগাস্টে আমরা শিফট করব, অগাস্টের ফার্স্টে। তো যাই হোক, তারপর তোমাদেরকে নতুন কন্ডোর ট্যুরটা অবশ্যই দেব, কারণ আমরা একটু বড় একটু স্পেশিয়াস দেখে কন্ডো খুঁজছি, যাতে একটুখানি একটু ছড়িয়ে ছিটিয়ে যাতে থাকতে পারি মোটামুটি। তো সেই কন্ডো ট্যুরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং এখানে কতটা কি ভাড়া আর কি অনুযায়ী কন্ডোর মানে ভাড়া বাড়ে বা কমে বা এখন কতটা কি, সেই ডিটেলসগুলো তোমাদেরকে যখন শেয়ার করব নতুন আমাদের ভাড়া বাড়িটা, তখন তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। তো যাই হোক, আমাদের যেটা বলছিলাম তোমাদের, যে আমাদের অ্যাপার্টমেন্টটা একদম কিন্তু নদীর ধারে। আর নদী পেরোলে পারে, মানে নদী পেরোনোর জন্য এখানে তো আছে অনেক রকম, ওয়াটার ট্যাক্সি আছে, তারপর বোট আছে, অনেক কিছু আছে। তো নদী পেরোলে পারে ওই পারে আইল্যান্ড আছে। আর একটাই আইল্যান্ড, কিন্তু হ্যাঁ 3টে ভাগে ভাগ করে দিয়েছে এরা, তো 3খানা নামও দিয়ে দিয়েছে। তো সেই 3খানা আইল্যান্ডে আমরা কি করি, গরমকালে যেহেতু আমাদের খুবই কাছে বাড়ি থেকে, তো জাস্ট নেমে আমরা বোটে করে চলে যাই ওই পারে। আর আইল্যান্ডে গেলে একটা আলাদাই অনুভূতি, কত রকম কত কী যে করা যায়, কারণ ওখানে অনেক সাইকেল পাওয়া যায়, তারপরে অনেক ধরনের সাইকেল পাওয়া যায়, কোয়াড্রি সাইকেল, ট্রাই সাইকেল, বিভিন্ন রকমের। তো সেই আমরা সাইকেল চালাই এবং একটা পিকনিক টাইপের এনভায়রনমেন্ট হয়, লোকে ওখানে অনেকেই পিকনিক করতে যায়। তো আমরাও সেই আর কি খাবার দাবার নিয়ে, এবারে আমাদের প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয় ঠাকুরের আশীর্বাদে। তো ওখানে খাবার টাবার রান্না করে নিয়ে যাব এবং পিকনিক টাইপের আমরা করব, সেলিব্রেট করব। আরে ওখানে মোটামুটি গেলে সারা দিনটা কেটে যাবে, এত কিছুই করার আছে। আর এদিকে তোমাদের আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, গরমটা পড়লেই যে এখানে কীরকম কী দোকানের জিনিসপত্র হয় এবং কীরকম কী দাম হয় তাদের। আর আমাদের ইন্ডিয়ার থেকে স্পেসিফিক্যালি কোন জিনিসের দাম কতটা বেশি না কম, অনেক জিনিস আছে
যেইগুলোর কিন্তু দাম ইন্ডিয়ার তুলনায় এখানে কিন্তু সেই একই জিনিসের দাম কম। হ্যাঁ, এরকমও আছে, তোমরা অবাক হচ্ছ তো, ভাবছো সব জিনিসেরই দাম এখানে প্রচুর পরিমাণে বেশি। না, তা নয়, কিছু কিছু জিনিস আছে কিন্তু যেগুলোর দাম কমও আছে। তো সেইগুলো তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। তোমরা শুধু আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদের পরিচিতি মানুষদের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, অনেকক্ষণ ধরে এবারে ক্যাসেলে ঘুরতে ঘুরতে আমার এত পা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু এসে মানে তখন রেশের মধ্যে এত হেঁটেছি বুঝতেই পারিনি বা ব্যথা অনুভবই করিনি। তো হেঁটেই গেছে। আর এটা যেটা তোমরা এখন দেখছো এটা কিন্তু একটা টানেল, মানে ওই ক্যাসেলের একদম নিচে আন্ডারগ্রাউন্ড টানেল আছে। তো সেই টানেল দিয়ে ক্যাসেলের বাইরে বেরোনো যায়। তো সেই টানেলটা পুরোটা আমরা হেঁটে গেছি, এবং এখানে দেখছো বিভিন্ন রকম লাইট জ্বলছে। তো বলে নাকি এই টানেলে হচ্ছে মানে তোমার গিয়ে কী বলে, শো হয়, হরর শো হয়। তো বলছিল ওখানে অ্যাডও ছিল যে হরর শো কেউ যদি দেখতে ইন্টারেস্টেড হয় তাহলে আসতে পারে। বাট আমি তো একদমই ইন্টারেস্টেড নই, কারণ আমার সত্যি বলতে ভয় লাগে, আমি হরর শো দেখতে পারবো না এখানে, তো তাই আমি আসবো না। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড তারা এসে এখানে দেখতে পারো হরর শো। যারা এখানে কাছাকাছি থাকো বা কেউ যদি ঘুরতে আসো এখানে, তাহলে অবশ্যই ভিজিট করতে পারো। আর হচ্ছে আমরা পুরো টানেল, হ্যাঁ যেটা বলছিলাম, টানেলটা হেঁটে বাইরে বেরিয়েছিলাম, এবং বাড়িতে আসার পর আমি বুঝতে পেরেছি এতটা পরিমাণে আমার হাঁটা হয়ে গেছে, আমার পা কোমর সব ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু মজাও ভীষণ এসেছে, কারণ এই ধরনের ক্যাসেল লাইফে ফার্স্ট টাইম দেখছি, এতটা বড় এবং এতটা রয়্যাল, এত কিছু যে জিনিস থাকতে পারে, এত সাজানো গোছানো, তো সেইগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর দেখো এখানে কঙ্কাল টঙ্কাল কত কী না টাঙিয়ে রেখেছে। আর এই যে তোমাদেরকে বলছিলাম হরর শোয়ের কথা, এই যে এই সবগুলো অনেক রকম কিছু হয়। তো আমার দিনের বেলাতে কিন্তু তাও এইখানটা তো অন্ধকারই না, আলো তো আসছে না, ওরা লাইট লাগিয়েছে যা অল্প বিস্তর। তো আমার দিনের বেলাতেই লোক আছে, তারপরেও আমার একটু মানে হালকা গা ছমছম করছিল, কারণ দেখতে পাচ্ছ সামনে কিন্তু অত বেশিও লোক নেই, অনেকে হয়তো চলে গেছে, অনেকে হয়তো একটু দূরে আছে পিছনে। তো আমার তাতেও একটু গা ছমছম করছিল। তো যাই হোক, বেশ মজা ছিল, সব কিছু মিলিয়ে একটা মজার এক্সপিরিয়েন্স। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, মানে পুরো ভিডিওটা পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো আমি কয়েকটা ছবি তুলেছিলাম এরকম রোদের মধ্যে, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো সেই সময়কার গাড়িগুলো এত সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগছিলো, আর চাপতেও ইচ্ছা করছিল, কিন্তু চাপা তো যাবে না। তো আর খুব সুন্দর মেনটেন করেছে, এটাও বলবো যে দারুণ মেনটেন করেছে, দেখতে হেভি মজা লাগছিল। আর এই ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু ক্যাসেলে এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে, মানে এতক্ষণ ধরে তোমাদের অনেক কিছু দেখালাম, কিন্তু সিনেমা হল বা ডিস্কো বা এই ধরনের কিছু কিন্তু দেখায়নি। তো চলো তোমাদেরকে সেই রকম একটা জায়গাতেও নিয়ে যাই আর দেখাচ্ছি। তো এখানে কিন্তু ডিস্কো আছে, মানে ডিস্কোতে যেরকম থাকে অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু এখানে আছে। এখানে বিভিন্ন মানুষে আসতো, তারাও এইভাবে নাচ গান করতো, মজা করতো, ঠিক ডিস্কোর যেরকম এনভায়রনমেন্টটা হয় সেরকম। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিস্কোর মতো লাইটস লাগানো, আর এখানে অনেক রকম ম্যানিকুইন আছে, তো তারাও বিভিন্ন পোজে রয়েছে। তো সেগুলো দেখতে বেশ মজা লাগছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের রিয়েল হিউম্যান বোধহয় দাঁড়িয়ে আছি, হিউম্যান বিইং। তো যাই হোক, এইসব আর কি, এই জায়গাটাও দেখলাম এবং খুব মজা লাগলো। আর এদিকে একটা কিন্তু সিনেমা হলও আছে, যেখানে থিয়েটার, যেখানে মানুষে বসে সিনেমা দেখতো। তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে সেই রুমটা যেখানে সবাই মিলে বসে একসাথে সিনেমা দেখতো। সেটা ক্যাসেলের মধ্যে কি ধরনের থিয়েটার রুমটা দেখতে ছিল, ঠিক এই রকম দেখতে ছিল। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা মজাদার ভিডিও নিয়ে। তো টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সবাইকে আনন্দে রেখো। তো চলো, টাটাস।